তারিখটা ছিল 1945 সালের 6ই আগস্ট। এই দিন জাপান এমন এক দুর্ঘটনার সম্মুখীন হয়েছিল যেটা জাপানকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছিল। সেদিন প্রায় 1 সেকেন্ডের মধ্যে প্রায় 1.5 লক্ষ মানুষকে হত্যা করা হয়েছিল। আর ওই দিনটিকে বলা হয় ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর দিন। তবে আপনারা জানলে অবাক হবেন, জাপান কিন্তু চাইলেই এই হামলা থেকে নিজেদেরকে বাঁচাতে পারত। যখন আমেরিকার বোম্বার প্লেনটি জাপানের দিকে পারমাণবিক বোমা নিয়ে আসছিল, তখন কিন্তু সেটি জাপানের রাডারে ধরা পড়েছিল, কিন্তু তারা তখন বোম্বার প্ল্যানটি আটকানোর কোনো চেষ্টাই করেনি। এবার প্রশ্ন হলো, কেন? আর কি হয়েছিল হিরোশিমার সেই রক্তাক্ত সকালে? আসসালামু আলাইকুম, ইটস মি, ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার নিউ ভ্লগ। আজকের ভিডিওতে হিরোশিমার সেই নৃশংস ইতিহাস আপনাদের সাথে তুলে ধরব। 1945 সালের শুরু থেকে জাপানের সাধারণ মানুষদের জীবন ভীষণ কষ্টকর হয়ে উঠেছিল। অনেক দিন ধরে চলা এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে জাপানের অর্থনীতি পুরোপুরি ভেঙে পড়েছিল। এখানে দোকানগুলোতে খাবার বা পানীয় জল কিছুই পাওয়া যাচ্ছিল না। পেট্রোলের দাম এতটাই বেড়ে গিয়েছিল যে সাধারণ মানুষের পক্ষে সেটা কিনা সম্ভব ছিল না। এ সময় জাপানের রাস্তাঘাটে কোনো পার্সোনাল গাড়ি দেখা যেত না। 6 আগস্ট সকাল 7টা জাপানের রাডারে দক্ষিণ দিক থেকে আসা একটি আমেরিকান বিমান দেখা যায়। সেই মুহূর্তেই জাপানের সতর্কতা জারি করা হয় এবং সমস্ত রেডিও কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। জ্বালানি তেলের অভাব দেখা দেয় সেই আমেরিকান যুদ্ধবিমানটিকে আটকানোর জন্য জাপানি এয়ারফোর্স থেকে কোনো বিমান পাঠানো হয়নি। এরপর সকাল 8টা নাগাদ বিমানটি জাপান থেকে চলে যায়। আসলে এই বিমানটি এসেছিল জাপানের পরিস্থিতি লক্ষ্য করতে। যে স্থানে পারমাণবিক বোমা ফেলার কথা ছিল সেই স্থানের আবহাওয়া কেমন, অন্য কোনো যুদ্ধবিমান আছে কিনা সেটা দেখার জন্য বিমানটি এসেছিল। পারমাণবিক বোমা ফেলার সবুজ সংকেতটা পেয়েই বিমানটি সেখান থেকে চলে যায়। তবে জাপানি এয়ারফোর্স বা জাপানি সৈন্যদল তাদের এই অভিসন্ধির ব্যাপারে কিছুই বুঝতে পারেনি। তাই বিমানটি ফিরে যেতেই জাপানের সমস্ত রকম সতর্কতা তুলে নেওয়া হয় এবং রেডিও কার্যক্রম আবার পুনরায় চালু করে দেওয়া হয়। জাপানের মানুষজন আবার দৈনন্দিন জীবনে ফিরে আসে। কিন্তু তখনও তারা কেউ ভাবতেই পারেনি যে আর কিছুক্ষণ সময়ের মধ্যে এই দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের যত ক্ষয়ক্ষতি হয়েছিল তার কয়েক শতগুণ বেশি ক্ষয়ক্ষতি হতে চলেছিল। কিছুক্ষণ পর জাপানের আকাশে আরও একটি যুদ্ধবিমান আসার সিগন্যাল পাওয়া যায়। আর এটাও আগের প্লেনটির মতো একটি বোম্বার প্লেন ছিল। জাপানিজ সৈন্যরা ভাবতে থাকে এবারও হয়তো বিমানটি জাপানের পরিস্থিতি লক্ষ্য করতে এসেছে। কিন্তু এই বিমানটি আগেরবারের থেকে অনেক দ্রুত গতিতে এগিয়ে আসছিল। জাপানি এয়ারফোর্স চাইলেই বিমানটি আটকাতে পারত। এই প্লেনটির মধ্যে রাখা ছিল 10 ফুট 28 ইঞ্চি লম্বা 4 টন ওজনের নীল ও সাদা রঙের পারমাণবিক বোমা, যার নাম ছিল লিটল বয়। এতদিন পর্যন্ত হিরোশিমা জনজীবন মোটামুটি স্বাভাবিক ছিল, কিন্তু সকাল 8:15 জাপানের হিরোশিমার চেহারা পুরোপুরি বদলে যায়। বোমটি বিমান থেকে পড়ে হাওয়ার গতির কারণে একটি সার্জিক্যাল ক্লিনিকের উপর বিস্ফোরিত হয়। এই বোমার শক্তি 15,000 TNT এর সমান ছিল। যখন এটি ফাটে তখন ওই স্থানের তাপমাত্রা বৃদ্ধি পেয়ে প্রায় 10 লক্ষ সেন্টিগ্রেডে পৌঁছে যায়। শহরের ভিতরে 1 সেকেন্ডের মধ্যে কংক্রিটের বাড়ি বাদে মাটির ওপরে থাকা সমস্ত জিনিস মুহূর্তের মধ্যেই ধ্বংস হয়ে যায়। বোমা ফাটার স্থান থেকে 15 কিলোমিটার রেডিয়াসের মধ্যে বড় বড় বিল্ডিংয়ের সব কাচ এবং কাচের জিনিসপত্র ভেঙে গুঁড়িয়ে যায়। এই ঘটনাটি চোখের পলক ফেলার থেকেও তাড়াতাড়ি হয়ে যায় এবং মুহূর্তের মধ্যেই হিরোশিমা শহর পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়ে যায়। এই বিস্ফোরণের ফলে হিরোশিমার প্রায় 80,000 লোক মুহূর্তের মধ্যেই মারা যায়। এই হামলা থেকে বেঁচে যাওয়া একজন ব্যক্তি ছিলেন জাপানি নৌসেনার একজন ড্রাগসম্যান সুতোমু ইয়ামাগুচি। তিনি বলেন, সেদিন সকাল 8:30 নাগাদ তার নজর পড়ে উপরে উঠতে থাকা একটি বিমানের দিকে এবং তিনি দেখতে পান বিমান থেকে একটি কালো রঙের ছোট বস্তু নিচে পড়ছে। পরের মুহূর্তেই তার চোখের সামনে বিশাল আলোর রশ্মির কারণে অন্ধকার হয়ে যায়। তার শরীর কাজ করা বন্ধ করে দেয়। কিছুক্ষণের মধ্যেই ভীষণ জোরে মাটি কেঁপে ওঠে এবং তিনি মাটি থেকে প্রায় 1/2 মিটার উপরে ছিটকে পড়েন। এরপর জোরে আছাড় খেয়ে মাটিতে পড়ে যান। এরপর তিনি যখন চোখ খোলেন তখন তিনি দেখেন চারিদিকে শুধুই অন্ধকার, যেন মনে হচ্ছে দিন শেষে এক গভীর রাত নেমে এসেছে। তিনি বুঝতে পারেন তার শরীরের বাম দিক থেকে প্রচণ্ড গরম হয়ে উঠেছে এবং তিনি বমি করতে করতে অজ্ঞান হয়ে যান। বোমা বিস্ফোরণের থেকে বাঁচার পরেও তাদেরকে অনেক কষ্ট সহ্য করতে হয়েছিল। বিস্ফোরণে বেঁচে যাওয়া লোকেদের জীবন মারা যাওয়া মানুষদের থেকেও বেশি কষ্টকর ছিল। বোমাটা বিস্ফোরিত হয়েছিল সকাল 8:15-তে। এরপর কেটে যায় 3 ঘন্টা। সকাল 11টার দিকে গরম এবং ধোঁয়ার প্রভাবে সৃষ্ট মেঘ থেকে হিরোশিমায় তুমুল বৃষ্টিপাত শুরু হয়েছিল এবং ভয়ঙ্করভাবে এই বৃষ্টির রং ছিল কালো। বৃষ্টিতে ছিল দুর্গন্ধ এবং ধুলো। ওখানকার লোকের কথা অনুযায়ী এই বৃষ্টির পানি দেওয়াল ও কাপড় জ্বালিয়ে দিচ্ছিল। যদিও পাতাহীন গাছের নিচে বসে থাকার জন্য
সুতোমু ইয়ামাগুচির তেমন কোনো ক্ষতিই হয়নি, কিন্তু তবুও তিনি তার নিজের শরীরে হাত দিয়ে দেখেন তার শরীর থেকে চামড়া ছিঁড়ে তার হাতে চলে আসছে আর পুরো শরীর কালো হয়ে যাচ্ছে। এরপর একটি বাচ্চা ছেলে এসে তাকে ঘটনাস্থল থেকে নিয়ে যেয়ে একটি হসপিটালে ভর্তি করে দেন।